যে কাজগুলো আমি নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন, তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে। জাস্ট এই একটা ইয়র্কার বল। আওয়ামী লীগের সবচাইতে বড় ইয়র্কার বল হইল যে হাসিনা খারাপ হইলেও ও অনেক দেশের উন্নতি করছে। এই কথার পরে আসলে কোনো উত্তর দেওয়া যায় না, মানে এই বলটার ডিফেন্স করা অনেক বেশি হার্ড। এই জায়গাটায় হাদির ওই প্রশ্নটা করা হয়েছিল, হাদি এই বলে ছক্কা মারছিল। হাদি বলছিল যে একটা পুলিশ অফিসার অপরাধীরে মানে নির্দোষে অপরাধী বানানোর জন্য যাতে অপরাধটা স্বীকার করে সেই ব্যক্তির ওয়াইফরে তার সামনে ধর্ষণ করছিল। আচ্ছা, আপনি কয়টা মেট্রো রেল পদ্মা সেতুর বিনিময়ে এই দৃশ্য দেখতে পারবেন বলেন? যে ব্যক্তি তার প্রশ্নটা করছিল সে চুপ হয়ে গেছিল, মানে জাস্ট হাদি এই বলে ছক্কা মারছিল। অ্যান্ড আমি মাশরাফিরে কই, দেখ, ফার্স্ট অফ অল তুই যখন 18 নির্বাচন করলি, 18 নির্বাচনের আগে তো আমি নিজেও আওয়ামী লীগের একটা সাপোর্টার ছিলাম, কারণ আমি তো তখন মনে করতাম আওয়ামী লীগ অনেক ভালো একটা দল, মুক্তিযোদ্ধাদের দল। তো আমি নিজে আওয়ামী লীগের সাপোর্টার ছিলাম। যখন দেখলাম যে কেন্দ্র দখল করেই ওরা ভোট দখল করতেছে, তখন আমার তাহলে ভোট দেওয়ার কি দরকার, মানে আমি ওদেরকে কেন সাপোর্ট করবো? তখন থেকে আমি একদম ব্যাকে চলে আসছি। তোর ভিতরে কি এইটুকু মূল্যবোধ আসে নাই যে 95% ভোট তুই পাইলি, মানলাম হ্যাঁ তুই কিছুই জানতি না, সব হাসিনার চাল ছিল, তুই সাধু। আচ্ছা, এরপরে তাও মানুষ ক্ষমতায় গেছে, ক্ষমতায় থাকতে চায়। এরপরে 24-এর নির্বাচনে এনে কি সরে আসতে পারলি না? না। 24-এ ডামি নির্বাচনেও দাঁড়ালাম, জিতে গেলাম, সবই মানলাম। 24-এর অভ্যুত্থানে যখন মানুষ মরতেছিল তখন তো মুখ খুলতে পারস নাই, মানলাম তুই তোর পদ বাঁচানোর জন্য মুখ খুলস নাই। তুই কি এইটা বলতে পারতি না যে আমার এরিয়া থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মী নামবা না, কোনো হামলা টামলা করবা না, কোনো পুলিশ নামবা না? বলতে পারতি না? বলস নাই। ভাই, এখন আমি তোরে কই, এই তুই কয়টা বিশ্ববিদ্যালয়ের বদলে, তুই কয়টা হাসপাতালের বদলে তুই নিজের ছেলের গুলি খাওয়া দেহ দেখতে পারবি? আমাদের এরিয়ায় এই যে সাইফুল, ও তো খুব কম টাইমের জন্য এমপি হয়েছিল, এমপি হয়ে অনেক ভালো ভালো কাজ করে, অনেক কাজ করে গেছে, উন্নয়নমূলক কাজ করে গেছে, কিন্তু লাশ পোড়ানোর কাজও করছে। আচ্ছা, তুই কয়শো কোটি টাকার বিনিময়ে কয় মানে বাংলাদেশে কয়টা বুর্জ খলিফা তৈরি হওয়ার বিনিময়ে তুই এটা দেখতে পারবি যে তোর ছেলেরে এই গাড়িতে তুলে পুরাইতেছে? তুই উত্তরে তুই যদি বলস আমি এই কয়টা 50টা বুর্জ খলিফা বা 50টা বিশ্ববিদ্যালয়, 100টা বিশ্ববিদ্যালয়ের বদলে আমি এই দৃশ্য দেখতে রাজি হমু, তাহলে মানুষ ভাই তুই পুরোপুরি নির্দোষ। সমস্ত দোষ আমরা আমরা করছি, সমস্ত অপরাধ হলো সাধারণ জনগণের।